বিপিএল-এ টিকিট নিয়ে তুলকালাম কাণ্ড হয়েছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। টিকিট না পেয়ে গেট ভেঙে স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করেছে একদল দর্শক। শুধু তাই নয়, পার্শ্ববর্তী সুইমিং কমপ্লেক্সে টিকিট কাউন্টারে আগুন ধরিয়ে দেয় উচ্ছৃঙ্খল সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। আরও জানাচ্ছেন এস.এম. আশরাফ। বিপিএলের ইতিহাসে টিকিট নিয়ে এমন অভাবনীয় কাণ্ড আর দেখেনি কেউ। উদ্বোধনী ম্যাচের দিনেও দর্শকরা গেট ভেঙে ঢুকে গিয়েছিলেন হোম অফ ক্রিকেটে। এদিন সকাল থেকে মিরপুর 10 নম্বর বুথের সামনে জড়ো হতে থাকেন দর্শকরা। এক পর্যায়ে টিকিট না পাওয়ায় ক্ষুব্ধ হন তারা। অনেকেই কাউন্টারের বাঁশ খুলে নিয়ে তা দিয়ে সুইমিং ফেডারেশনের সামনের গেটে ভাঙচুরের চেষ্টা করেন। অতি উত্তেজনায় কেউ আবার বুথে আগুনও ধরিয়ে দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। সকাল থেকে আসছে, সকাল দূর দূরান্ত থেকে এসছে, কিন্তু টিকিট কেউ পায় নাই। তো সবাই তো আসলে বছরে একবার বিপিএল খেলা দেখতে আসে, তো যার কারণে টিকিট না পেলে সবাই মিলে ভাঙচুর করছে, একটু হট্টগোল করছে, যার কারণে টিকিটও বন্ধ করে দিয়েছে। আগুন লাগানোর ঘটনার পর পুরো এলাকা নিয়ন্ত্রণে নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দর্শকদের অভিযোগ, বুথে টিকিট না পাওয়া গেলেও ব্ল্যাকারদের কাছে চড়া দামে টিকিট পাওয়া যায়। 200 টাকার টিকিট 600 টাকা করে চাই। তারপরে আমরা দাঁড়াইছি সিরিয়ালে, তারপরে টিকিট এদিকে না দিয়ে ওরা ওদিকে গেছে, তাই সবাই এদিকে ভাঙচুর করছে। টিকিট দেয়, আবার 2 মিনিট টিকিট দেয়, ওরা 2 মিনিট টিকিট দেয়, আবার 5 মিনিট বসে থাকে। বসকো যারা ক্রিকেটে ঘর বোঝে না তারা দাঁড়াইছে ব্যাংকের সামনে, তারা টিকিট দিচ্ছে। আমাদের টিকিট কোথায়? আমরা টিকিট পাচ্ছি না কেন? এ নিয়ে পুলিশের সাথে তর্কে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। তাদের বিক্ষোভের মুখে একজন ব্ল্যাকারকে ধরে থানায় নিয়ে যায় মিরপুর থানা পুলিশ। এস.এম. আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।